দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার স্কোপটা বন্ধ করে দেওয়া উচিত সাংবিধানিকভাবে। দলীয় প্রধান আর রাষ্ট্রের যার দায়িত্বে আছেন সরকার প্রধান, এই দুইটা পদ সব সময় আলাদা হওয়া উচিত। একই সাথে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের নিজেদের ভেতরেই তো ডেমোক্রেসি নাই। পেটে যদি ভাত না থাকে কোনো সংস্কারের আলাপ মানুষকে সভ্য বানাতে পারে না। এই রাষ্ট্রের মালিক কে? সংবিধানটা খুলেন দেখবেন এই দেশের মালিক হলো নাগরিক, আর ওই যে সরকারি যারা চাকরি করছে তারা এই দেশের সংবিধান অনুসারে সার্ভেন্ট অফ দিস স্টেট। তারা আপনাদের টাকায় সার্ভিস দিচ্ছে, এমনি এমনি না। দেশপ্রেমের একটা কথা বলি, আমাদের ধারণাটা আসলে এমন, আমরা যদি দেখবেন যার যা দায়িত্ব সেটাই যদি পালন করে আমাদের কাছে মনে হয় আমরা যেন কত মহৎ কাজ করে ফেলছি। আপনি যদি কোনো থানায় যান, থানায় যাওয়ার পরে আপনার লেজিট কোনো কাজ করছেন, সেই কাজের জন্য পুলিশ যদি আপনার কাছে কোনো ঘুষ দাবি না করে, আপনি বের হয়ে এসে কি বলেন জানেন? বাপরে বাপ, এই পুলিশটা কত ভালো, ঘুষ দাবি করে নাই। কিন্তু কথাটা কি এটা হওয়া উচিত ছিল? কথাটা হলো ওই পুলিশ যে ঘুষ দাবি করবে না, সে যে বিনা ঘুষে আপনার কাজটা করবে, এটাই তো তার দায়িত্ব। কারণ তার বেতন হচ্ছে কাদের টাকায়? আমাদের টাকায়, ওই কাজটা করার জন্য। আমার মনে হয় সামনের বাংলাদেশ কিভাবে চলবে সেটা ডিপেন্ড করবে এই যে উইল অফ দ্য পিপল যেটা বললাম, এই ব্যাপারটার উপরে। আপনারা এই জায়গাতে সবাই দেশের নাগরিক হিসেবে, দেশের মালিক হিসেবে নিজেদেরকে দেখার চেষ্টা করুন। কয়েকটা ছোট্ট ছোট্ট রেকমেন্ডেশনের কথা আমি বলি। এই দেশের যদি আপনাদের সংস্কার করতে হয়, বেশ কিছু জায়গা সংস্কার করতে হবে। যেমন সাংবিধানিক সংস্কারটা একেবারে টপ মোস্ট প্রায়োরিটির জায়গা। তবে অনেকেই সংবিধান নিয়ে অনেক বেশি অবসেসড। আমি আইনের ছাত্র হিসেবে কোর্ট কালচার যেভাবে দেখেছি, আমাকে যদি বলেন বাংলাদেশের সবচেয়ে অবিচার এবং বেইনসাফি কাজ হয় কোথায়, আমি বলবো এই কাজগুলো হয়েছে আইন পড়ুয়াদের হাত দিয়ে। এই কাজটা আমি ওই সেম ব্যাকগ্রাউন্ডের হয়ে নিজেদের সেলফ ক্রিটিসিজমটা করতে আমি বিন্দু মাত্র দ্বিধাবোধ করি না। দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার স্কোপটা বন্ধ করে দেওয়া উচিত সাংবিধানিকভাবে। পরপর দুইবার না, অ্যাবসলিউটলি দুইবার। যে দুইবার যে প্রধানমন্ত্রী হয়ে গেছে সে যাতে 3 নম্বর বার আর এই বাংলাদেশে কখনো প্রধানমন্ত্রী না হতে পারে। দলীয় প্রধান আর রাষ্ট্রের যার দায়িত্বে আছেন সরকার প্রধান, এই দুইটা পদ সব সময় আলাদা হওয়া উচিত। লাইক আমি যেটা বলার চেষ্টা করছি, আমাদের পতিত স্বৈরাচারে শেখ হাসিনা একই সাথে সরকার প্রধান, একই সাথে আওয়ামী লীগের সভাপতি। এই টাইপ কনসেপ্ট বাংলাদেশে থাকা উচিত না। একই সাথে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের নিজেদের ভেতরেই তো ডেমোক্রেসি নাই। আমি চাই এই যে রাজনৈতিক দলগুলোর যারা কাউন্সিলর হবে, যারা সভাপতি হবে, যারা সেক্রেটারি হবে, তারাও যাতে তাদের পার্টি মেম্বারদের ডিরেক্ট ভোটে নির্বাচিত হয়। এতে করে কি হবে জানেন? ওই নেতার ছেলে নেতা হবে বা নেতার মেয়ে নেতা হবে, এই পরিবারতন্ত্র থেকে এই দলগুলোও মুক্তি পেতে থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ ধারণা হলো বাংলাদেশের আর্টিকেল 70 যেটা আছে ফ্লোর ক্রসিং, এই ব্যাপারটা তুলে দেওয়া উচিত। পার্টিকুলার 2-1টা ঘটনা বাদ দিয়ে, যে জায়গায় হর্স ট্রেডিং হতে পারে, ধরেন অর্থ বিল যেটা আছে, এই জায়গাগুলো বাদ দিয়ে আর্টিকেল 70 যেটা আছে পার্লামেন্টারিয়ানদের বাক স্বাধীনতাকে যেটা রোধ করে ফেলে, সেই জায়গাটা চেঞ্জ করে দেওয়া উচিত। এবং আমাদের দেশে একটা কনসেপ্ট আছে, দেখবেন নারীদের জন্য সংরক্ষিত আসন আছে, যেটা আদৌ এখন পুরোপুরি দরকার আছে কিনা সেটা ডিবেটের ব্যাপার হতে পারে। অনেকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাচ্ছেন, সেই ব্যাপারটা নিয়েও আলাপ আলোচনা হতে পারে। আমার কথাটা কি জানেন? বাংলাদেশে যদি এই ধরনের কোটা সিস্টেম থাকে, বাংলাদেশের পার্লামেন্ট সিস্টেমে এমন কোনো কিছু ভাবা যায় কিনা যে কিছু সংখ্যক অংশ যাতে 50-এর কম যাদের বয়স আছে, এই কোটাটা রাখা যায় কিনা যে যাতে পার্লামেন্টে 50-এর কম যারা আছে, তরুণদের কথা যারা বুঝতে পারে, তারা যাতে দলীয়ভাবে পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারে। মানে নেতা কেন হবে শুধু বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ হয়ে গেছে এমন মানুষই কেন জনগণের প্রতিনিধি হিসেবে সব জায়গায় প্রতিনিধিত্ব করবে? এর কারণে কি হয়, তরুণদের যে ভাষা, দেখবেন অনেকে এটা বুঝে না। বেকারত্বের সমস্যা যদি দূর না করা যায়, আপনি যত সংস্কারের কথাই বলেন না কেন, পেটে যদি ভাত না থাকে কোনো সংস্কারের আলাপ মানুষকে সভ্য বানাতে পারে না।
সো এই সমস্যাগুলো অ্যাড্রেস করা যায় কিভাবে সেটা ভাবার দরকার আছে। আমাদের ফ্রিডম অফ প্রেস যদি নিশ্চিত করতে হয়, সবার আগে এইটা ভাবা উচিত আমাদের মিডিয়া স্বাধীন হতে চায় কিনা, এবং যারা এই দালালিপনা করে বেড়ায় তাদের দেখবেন একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স আছে, তাদেরকে বুদ্ধিজীবীর তকমা দিয়ে জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়। যে দেশে জাফর ইকবালের মতো মানুষকে আপনাদের বুদ্ধিজীবীর কাতারে নিয়ে এসে বসানো হবে, আমি বলবো এই দেশের বুদ্ধিজীবিতার ওই দিনই সর্বনাশ হয়ে গেছে। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, শুধুমাত্র দাড়ি টুপির জন্য কত ভাবে নিপীড়নের শিকার হয়েছে এই বাংলাদেশে তার কোনো ইয়ত্তা নাই। এবং এই ঘটনাগুলা কারা অ্যাড্রেস করে নাই জানেন? সুশীল সমাজের প্রতিভূ হিসেবে যারা বসে থাকে তারা চিন্তা করেছে, ও অমুকে তো দাড়ি টুপিওয়ালা, তার রাইটের ব্যাপারে কথা বলা যাবে না।